আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ন্যারেশনের ক্ষেত্রে ডাবল দ্যাট মানে দুইটা দ্যাট দেখে অনেক সময় কনফিউশন হই অ্যান্সারে। আসলে দুইটা দ্যাট কি হতে পারে দেখা যাক। আসলে একটা প্রশ্ন দেওয়া আছে যে ডাইরেক্টলি বলা আছে যে হি সেড টু মি, সে আমাকে বলতেছে দিস ইজ ইনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। তো এটার অ্যান্সার কি হবে? হি সেড টুর জায়গায় আমি ইচ্ছা করলে সেড টু দিতে পারি, টোল্ড দিতে পারি। মি হি টোল্ড মি, এই অবজেক্ট মি, এখানে আমরা মিটা বসাইলাম। তারপর আমরা জানি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়, এটা তো কনজাংশনের দ্যাট। আর এই যে এখানে সাবজেক্ট আছে দিস, দিস থাকলে আমরা কি আনি? দ্যাট আনি। তারপরে ইজের জায়গায় ওয়াজ দে এনাফ ফর, আর মি তো ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, এই জন্য হিম। তো এটা হলো কনজাংশনের দ্যাট আর এটা হলো সাবজেক্টের দ্যাট, তাহলে একসাথে দুইটা দ্যাট ইউজ করা যায়। তো এই ছিল দ্যাট সংক্রান্ত আমাদের কনফিউশনের সমাধান। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।